বলেন ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। বাস, এই জন্য আমি একটা স্লোগান বলি, ঈমান আমল বানালে লোক, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক, ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। আমি এই স্লোগানটা সত্য না মিথ্যা? কত ভাগ সত্য? দেখি এবার আরেকটা স্লোগান বলি, দেখি আপনারা বলবেন সত্য না মিথ্যা। খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। যারা মিথ্যা বলেন নাই আবার আপনাকে বলতে হবে না, কিন্তু আপনার ইমানের সমস্যা আছে। খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বলেন 100% মিথ্যা কন, জোরে কন। এবার নামাজ রোজা করলে লোক, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? হ্যাঁ, আচ্ছা কালকে যদি নোয়াখালী বাজারে, মাইজদি বাজারে যদি কেউ এই গজলটা গায় মাইক লইয়া লইয়া, প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, তো দোকানদাররা বাইরে কি নতুন নতুন পাগল কি বলবে বলেন তো? একটু আগে কিন্তু আপনারা বলছেন এটা 100% সত্য। 100% কি? তো 100% সত্য 2-4 বার করলে যদি পাগল হয়, 100% মিথ্যা 1 কোটি বার করলে পাগল না বালা? এরকম পাগল আপনাদের দেশে আসেনি এমনি? এক্সকিউজ মি, পাগলের বাজার। একটা সত্য কথা, কি পরিমাণ সত্য, লেকিন এটা যদি 70 বার বলি পাগল, এক কথা বারবার কর, বলবে কি না বলবে না? কিন্তু কি পরিমাণ ডাহা মিথ্যা কথা, বাস্তব না বাস্তব? কি পরিমাণ মিথ্যা কথা, এটা 1 কোটি বার বলবে, 1 কোটি বার। আচ্ছা যারা কয়, যারা শুনে, যারা কয়, যারা বলে, যারা বলায়, যারা শুনে, আমরা তো শুনতেছি বাধ্য হইয়া। যারা বলায়, যারা বলে, আচ্ছা ফেরেশতা কি কয়? ডান দিকে ফেরেশতা আর বাম দিকে ফেরেশতা কি কয়? আল্লাহ আমরা কিতাম, আল্লাহ আমরা কি করতাম, এটাতে কোথায় লিখতাম? আল্লাহ, আল্লাহকে এত টেনশন নেই, একসাথে জাহান্নামে লিখে দে যা। আর নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা আপনি কি মনে করেন কোনো কথা এখানে অথবা এখানে ছাড়া অন্য কোনো পয়েন্ট আছে? হ্যাঁ, অন্য কোনো কি রেজিস্টার আছে নাকি না? আর জোরে কোন রেজিস্টার অন্য কিছু কি আছে? তাহলে কোনটা তুলবেন আপনি? এখানে তুলবেন না এখানে তুলবেন? একটাতে তো তুলতে হবে, জোরে কয় না। আপনি কোনটা তুলবেন? কোনটা? তো ডান কাঁধে তুলতে কতবার এক মিশা কথারে ক লাখ বার করলে ডান কাঁধে তুলবো? হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। না 70,000 বার বলবো, তসবিহ গুনে গুনে বলবো। আরেক বক্তা আসা পর্যন্ত শুধু এক আওয়াজ, নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন, জওয়ানরা বলেন, বুড়োরা বলেন। একদম কইতে পারেন না এতবার কনকা কন না, কন না এতবার কনকা, কন না এতবার কনকা, তো খুন্তি মার্কা এতবার কনকা, এতবার কনকা। কোন পাগলে পাইছে এতবার কনকা?
নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। এবার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামান। হায়, এতটা এতটা বলার চেষ্টা করছি, শুধুই নি কারোর কলিজায় ঢুকে যায়। পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, নামাজ জিকির ছাড়া মুসলমান বাঁচতেই পারে না। পানি ছাড়া যেমন মাছ বাঁচতেই পারে না, ডাঙ্গায় মাছ তুলেন দু চারটা আছাড় দিয়ে দু চারটা লাফালাফি করে মরে যায়। দু চারটা লাফালাফি করে কি মরে যায়। পানি ছাড়া মাছ যেমন, আল্লাহর কসম নামাজ ছাড়া মুসলমান তেমন। পানি ছাড়া মাছ যেমন, শুধুই অশান্তি, শুধুই অশান্তি, শুধুই অশান্তি। আল্লাহর কসম দিন ছাড়া মুসলমান শুধুই অশান্তি, শুধুই অশান্তি, শুধুই অশান্তি। এজন্য একজন মানুষের জন্য দিন কেমন, একজন মানুষের জন্য দিন কেমন, আল্লাহর কসম মাছের জন্য পানি যেমন। মাছ পানির যত গভীরে, মাছ তত নিরাপদ। সাগরের যত তলদেশে, মাছ তত নিরাপদ। আর মোমেন যত দিনের গভীরে, আল্লাহর কসম মোমেন তত নিরাপদ। ইলিশ মাছ ডাঙ্গার কাছে আসার আগে মরে যায়। বাস্তব না বাস্তব? জ্যাতা ইলিশ কেউ জীবনে দেখছেন? দেখছেন কেউ? যদি কেউ মাছ ধরেন নদীতে আপনি দেখতে পারেন। আমি একবার দেখছি, আমি একবার নদীতে দেখছি। আচ্ছা, তাহলে মাছের জন্য পানি যেমন, মোমেনের জন্য দিন তেমন, ঈমান আমল তেমন। মোমেনের জন্য ঈমান আমল। আচ্ছা, স্বর্ণের খাঁচার ভিতরে পাখিটা কেমন? আচ্ছা, কি পরিমাণ অস্থির, জোরে কয় না। একটা ডাউক পাখি, ডাক ডাক ডাউক 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 একটা ধৈর্যা খাঁচার ভিতরে ঢুকাইয়া দেখেন সে করে কি, কি পরিমাণ লাফালাফি ছটফট সে করবে, মত পর্যন্ত ছটফট করবে। এক সেকেন্ডের জন্য সে এখানে থাকে না, শুধু ঠোঁট দুটাকে আহত করে ফেলছে, রক্ত বের করে ফেলছে। বাস্তব না বাস্তব? এবার বলেন স্বর্ণের খাঁচা ওদের যদি দিয়ে দেন, পাখি এখানে সুন্দর না, পাখি এখানে শান্তিতে নাই। স্বর্ণের খাঁচা যদি দিয়ে দেন, পাখি শান্তিতে নাই। স্বর্ণের পেয়ালার মধ্যে যদি পানি দিয়ে দেন, পাখি শান্তিতে নাই। স্বর্ণের পেয়ালার মধ্যে ভাত দিয়ে দেন, পাখি কিন্তু শান্তিতে নাই। পাখি কয় না তোমার স্বর্ণের খাঁচাও আমার লাগবে না, স্বর্ণের পেয়ালাও আমার লাগবে না, স্বর্ণের প্লেটও আমার লাগবে না, আমাকে উন্মুক্ত নীলিমায় ছেড়ে দাও, উন্মুক্ত আকাশে আমার শান্তি। তাহলে পাখির শান্তি কোথায়? উন্মুক্ত আকাশে, উন্মুক্ত নীলিমা, পাখির শান্তি। মাছের শান্তি কোথায়? এবার মোমেনের শান্তি কোথায়? মোমেনের শান্তি হলে নামাজে, মোমেনের শান্তি জিকিরে। আর মোমেন শান্তি খুঁজে খন্তি মার্কায়। হায় জাতি আমার দিশেহারা জাতি, গুনাহকে বানিয়েছে অশান্তির কারণ, আর তুমি গুনাহকে বানিয়েছো শান্তির কারণ। তুমি মনে করছো ছবি দেখলে শান্তি, ছবি দেখলে শান্তি, ছবি দেখলে শান্তি। যত ছবি দেখবা তত শুধু অশান্তি বাড়বে, অশান্তি বাড়বে।
আর যত নামাজ পড়বা তত শুধু শান্তি বাড়বে। এজন্য আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, নামাজ পড়বে যত বরকত হবে তত, নামাজ পড়বে যত বরকত হবে তত, জিকির করবা যত শান্তি আসবে তত। নামাজ রোজা করবে যত শান্তি আসবে তত, নামাজ রোজা ছাড়বে যত, নামাজ রোজা ছাড়বে যত করোনা ধরবে তত, নামাজ রোজা ছাড়বে যত, নামাজ রোজা ছাড়বে যত করোনা হবে তত, নামাজ রোজা ছাড়বে যত গজবে ধরবে তত, নামাজ রোজা ছাড়বে যত গজবে ধরবে তত, নামাজ রোজা করবে যত রহমত আসবে তত। আমি কি বুঝাইতে পারছি? যদি তুমি পারো তো তুমি এর বিকল্প কোনো স্লোগান আমাকে শিখাও। শিখাবা তো জাতি বলবে মিথ্যা। জাতি কি বলবে বলে? এজন্য জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত রহমত আসবে তত, ঈমান আমল বানাবো যত রহমতে রহমতে ভরে দিবে তত। হ্যাঁ, যদি এই কথাগুলো আমার শব্দ না হয়ে যদি আমার জীবন হইতো, যদি এগুলো আমার উচ্চারণ না হয়ে আমার আচরণ হইতো, যদি আমার উচ্চারণ সর্বস্ব না হয়ে আমার আচরণ হইতো, যদি এগুলো আমার বক্তব্য সর্বস্ব না হয়ে আমার জীবন হইতো। জিকির করবে যত রহমত আসবে তত, জিকির করবে যত বরকত আসবে তত, জিকির করবে যত শান্তি আসবে তত। বলেন জিকির করব যত শান্তি আসবে তত। বলেন বলেন বলেন, জিকির করব যত শান্তি আসবে তত, নামাজ পড়ব যত শান্তি আসবে তত, নামাজ পড়বে যত শান্তি আসবে তত। হ্যাঁ, এই কথাগুলোকে যদি 18 কোটি মানুষের কলিজায় কলিজায় দিয়ে দিতে পারতাম, হ্যাঁ এগুলো যদি বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিতে পারতাম, এগুলো যদি বাংলা ভাষাভাষী মানুষগুলোর কানে কানে আর কলিজায় কলিজায় দিয়ে দিতে পারতাম, বন্ধু শান্তির মোহনায় শান্তির ঠিকানায় যত হাতড়াও তত শুধু অশান্তি বাড়ে অশান্তি বাড়ে। শান্তির ঠিকানা কোরআন, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। রব্বে কারীম তোমাকে শান্তির মহানীরের দিকে ডাকছে। আর কি তর্জমা করবেন হুজুর? বলো না, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, তোমার রব তোমাকে শান্তির মহানীরের দিকে ডাকছে। এসো হাতছানি দেয়, এসো 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 শান্তির মোহনায়। সুবহানাল্লাহ বলেন। এসো 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 শান্তির ঠিকানা, এটা শান্তির ঠিকানা। বলেন এটা শান্তির ঠিকানা। হ্যাঁ বন্ধু, তুমি বুঝলেও এটা শান্তির ঠিকানা, তুমি যদি নাও বুঝো তবু এটা শান্তির ঠিকানা। এটা ছাড়া শান্তির আর কোনো মোহনা নাই।